কিছুদিন আগে আমাদের স্নেহের এবং শ্রদ্ধেয় মেজ আপু ফেসবুক স্ক্রল করতে করতে এই রেসিপিটা দেখছে। সাথে সাথে আম্মুকে এসে বলে, আম্মু এভাবে একটু বিফ রান্না করো না, ভিন্ন কিছু, খুবই মজা লাগবে মনে হচ্ছে। তারপর আম্মু তাকায় আমার দিকে, আমি তাকাই আম্মুর দিকে, কে রান্না করবে? তারপর আম্মুকে বললাম, চলো দুইজনে মিলেই রান্না করি, আমি গুছিয়ে দিই আর তুমিই রান্না করো। ব্যাস, বাসায় ছিল মেন ইনগ্রিডিয়েন্ট মানে গরুর মাংস। সেটা বের করে ডিফ্রস্ট করতে রেখে দিয়ে অন্যান্য যে ইনগ্রিডিয়েন্ট গুলো ছিল সেটার একটা ব্যবস্থা করলাম। তারপর তো একটু ভিডিও করতেই হয়, এই জন্য মোবাইল ট্রাইপড নিয়ে প্রস্তুত হতে থাকলাম আপনাদেরকে একটু দেখাবো বলে। এরপর রান্না শুরু করে দিলাম। প্রথমে একটা মোটা তলযুক্ত ওয়ালা পাতিলে বেশ চর্বি সহ কিছু বিফ নিয়ে নিলাম। কি রান্না করছি? রান্না করছি পাকিস্তানি স্টাইলের আমার ফিউশন করা নামকিন বিফ। যেহেতু আমার ফিউশন করা, এই জন্য ইনগ্রিডিয়েন্ট এদিক ওদিক একটু হবেই। প্রথমে আদা কুচি, রসুন কুচি, তারপর একটু মশলা যেমন জয়ত্রী, এলাচি, একটু দারুচিনি, তেজপাতা আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর মাঝারি থেকে একটু বড় সাইজের 5টা আস্ত পেঁয়াজই দিয়ে দিলাম। এরপর 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, একদম খাঁটি গাওয়া ঘি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আম্মুকে বললাম চুলার জালটা অন করে দিতে, আর বললাম কিছুক্ষণ এই মশলার মধ্যে মাংসটা ভেজে নিতে। এখানে কোনো হলুদ, কোনো জিরা, ধনিয়া কিছুই ব্যবহার করব না, এই মশলাতেই রান্না করব। তারপরে এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বড় বড় সাইজের 3টা টমেটো, বড় টুকরো করে কাটা কিছু আলু এবং কিছু গোটা রসুন দিয়ে আর একটু ভেজে নিলাম। সরি, আম্মু ভেজে নিল। যখন মাংসটা ভাজতেছিল, বিশ্বাস করুন কি যে একটা সুন্দর স্মেল বেরোচ্ছিল। আমি জানতাম না বিনা মশলায়, বিনা স্পাইসিতে এইভাবেও গরু মাংস খাওয়া যায়। এভাবে কিছুক্ষণ ভাজার পরে আম্মু গরম পানি দিয়ে দিল এবং আমরা অপেক্ষা করতে থাকলাম যখন মাংসটা গলে মোলায়েম হয়ে যাবে এবং আলু টমেটোটা গলে সুন্দর একটা কালার আসবে। আর বিলিভ মি, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছিল ভাজা মাংস দিয়েই ভাত খেয়ে ফেলে। পানি দেওয়ার পরে চুলার জালটা একদম লো করে দিয়ে 2 ঘন্টা ফেলে রান্না করলাম। 2 ঘন্টা পর এসে দেখি মাংস সিদ্ধ হয়ে হাত দিয়ে চাপলেই গলে যাচ্ছে। অবশেষে রেসিপিটি হয়ে গেল। খেয়েছিলাম নরমাল সাদা ভাত দিয়ে, তবে আমি প্রেফার করব এটি রুটি, নান অথবা পরোটা দিয়ে খেতে। তাহলে এখন আর কি, আমরা এখন খাই, আপনারা দেখতে থাকুন। বাই।